রমজান মাস হলো রহমতের মাস। এই মাসেই আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করতে হয়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। রমজান আসবে করে কিন্তু রমজান এসে গেছে। আলহামদুলিল্লাহ একটা রোজা হয়ে গেল। তো আমি তো রোজা রেখেছি, আশা করি সবাই রেখেছেন। আর বাকি রোজা যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে। তো আজকে ভিডিওটা শুরু করেছি আমার কাপড় চোপড় গোছানো থেকে। তো এই কাপড় চোপড়গুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল। অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছিলো একসাথে, আমি গুছাতে পারি নাই। তো অনেক কাজ ব্যস্ততা ছিলাম, তো ভাবলাম একটু গুছিয়ে নিই। যেহেতু সেরে খেয়েছি, তারপরে নামাজ পড়েছি, একটু সময় ছিল, তো ভাবলাম না ঘুমিয়ে আরাম না করে কাজগুলো করে নেই, পরে আরাম করা যাবে। পরে কিন্তু রেখে দিলে অলসতা ভাব হয়। এমনি তো প্রথম রোজা একটু খারাপ তো লাগে, কিন্তু আমি ভেবেছিলাম যে প্রথম রোজা হয়তো খারাপ লাগবে। সত্যি কথা বলতে কি একটু খারাপ লাগে না, অনেক ভালো লাগছিল। মনে হয় নাই যে আমি রোজা ছিলাম। যাই হোক, এই কাপড় চোপড়গুলা বাসায় পরি, তো এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নেব। তো এই মধ্যে ছিল আমার হাজবেন্ডের কাপড় চোপড়, আমার ছেলেদের কাপড় চোপড়, আর আমার নিজের কাপড় চোপড়। আর এখানে যেহেতু নামাজ পড়ি, তার জন্য জায়নামাজটা ধুয়ে দেওয়া হয়েছে। আরেকটা জায়নামাজ আছে, সেটা কিন্তু ধুয়ে দিয়েছি আগেই, সেটার মধ্যে নামাজ পড়েছি। আর এটাও ধুয়ে দিলাম, এটার মধ্যে নামাজ পড়া হবে। আসলে এই মাসটা খুব ব্যস্ততা থাকতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। যাই হোক, কাপড় চোপড় ভাঁজ করে আমি জায়গা মতো রেখে দিলাম। আর কিছু নিয়ে আসছে এখানে খেজুর। তো খেজুরের যে মুখের মধ্যে খসা থাকে সেগুলো কিন্তু একটু ছাড়িয়ে নিচ্ছি, পরে খেতে কিন্তু সমস্যা হবে না। তো এই খেজুরটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। সমস্ত খসা আমি ছিলে নিয়েছি, একটা ঝুড়িতে রেখে দিলাম। তারপরে নিয়ে আসছিল কলা কিন্তু আমি এখনও ঝুড়িতে রাখি নাই, তো ভাবলাম এখন কলাগুলো ঝুড়িতে রেখে দিই। তো এখনও কিন্তু রোজার উপলক্ষে কোনো ফল নিয়ে আসে নাই, তো হালকা পাতলা কিছু ফল বাসায়ও ছিল, সেটা দিয়ে করে নেওয়া হবে, পরে নিয়ে আসবে। অনেক বাজার নিয়ে আসছে, সেগুলোই করেছে, কিন্তু ফলের কথা মনে ছিল না। যাই হোক, ইফতার একটা খেজুর দিয়ে ইফতার করা যায়। তো আমি কলাগুলো আর খেজুর গুছিয়ে নিয়েছি। এখন কিছু বাজার নিয়ে আসছে, পেঁয়াজ, তেল আর ডাল নিয়ে আসছে, সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিব। এরই মধ্যে কিন্তু লবণ নিয়ে আসছিল, লবণটা কিন্তু ফুরিয়ে গিয়েছিল, আর যেহেতু লবণটা কিন্তু ভিডিও করা হয় নাই। যাই হোক, গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাছের বাজার নিয়ে আসলো। তো বাসায় কিন্তু অনেক মাছ, 2টা ফ্রিজ কিন্তু ভরে গেছে, জায়গা ছিল না। তারপরও 3টা রুই মাছ আর ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসলো। আর এদিকে আমাদের পাশেই একটা গরু জবাই করেছিল প্রথম রোজার দিন আর কি, তো সবাই নিচ্ছিল, তো আমরাও 2 কেজি নিয়ে আসলাম। আর তাছাড়া আজকে এটা খাবো না, আমার অনেক ঠান্ডা লেগেছে, আর আমার বড় ছেলেটার শরীরটা তেমন ভালো না। তো ভাবছি যে ওকে একটু মুরগির মাংস আর আমি একটু মাছ রান্না করব। তো এখানে 2 কেজির মতো গরুর গোস্ত নিয়ে আসলো। তো এগুলোকে আমি 4টি ভাগ করে নেব, যেহেতু আমার বড় ছেলে আর আমি খাবো, আর 2-1 জন যদি খাবে, কিন্তু এগুলোতেই আমাদের হয়ে যাবে। আমরা এতটা মাংস খেতে চাই না, আর গরুর মাংসটা তেমন আমার বাসা আনে না, তারপরও নিয়ে আসলো, কি মনে করে জানি না।
তো খুবই টাটকা মাংসটা, কিন্তু টাটকা মাংসটা খেতে অনেক ভালো লাগে। তারপরও রান্না করলাম না, আমার ছেলেটার শরীর ভালো না আর আমারও অনেক ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে কিন্তু গরুর গোশতটা না খাওয়াই ভালো। তো এখানে যেভাবে কেটে নিয়ে আসছে সেভাবেই কিন্তু আমি ভাগ করে রেখে দিচ্ছি, আলাদাভাবে কেটে নেই নাই, যখন রান্না করব তখন আলাদাভাবে কেটে নেব। দেখুন কতটা তরতাজা গরুর গোশতগুলা। অনেকে কিন্তু গরুর গোশতই বলে, কিন্তু আমি গরুর গোশত বলি না, আমি কিন্তু মাংসই বলে থাকি। তারপরে একটু বললাম। তো আজকে পাবদা মাছ রান্না করব আর সাথে একটু মুরগির মাংস, পাতলা ডাল। ছোট ছেলের জন্য 2টা ডিম ভুনা করলাম, এতেই কিন্তু হয়ে যাবে। ওরা কিন্তু ইফতারি করে আর ভাত খেতে চায় না, তো সেহরির সময় খাবে, তাও অনেকটা থেকে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু মাংসর প্যাকেটটা করে নিয়েছি, এখন রেখে দেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংসটা রান্না করেছি অল্প করে, আর এখানে 2টা ডিম ভুনা করেছি, আর এখানে পাবদা মাছটা সবজি দিয়ে রান্না করেছি আর ডাটা দিয়ে, সাথে টমেটো, আলু ছিল, কফি ছিল, আর এখানে পাতলা ডাল। বেশ খাবার কিন্তু হয়ে গেল। আর ইফতারের জন্য কিছু আয়োজন করেছি। তো অল্প করে ফল ছিল, এখানে সেমাই রান্না করেছি আর ইসে ফুলের বসি শরবতটা বানিয়েছি, এটাই পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ একটা রোজা চলে গেল। সবাই ভালো থাকুন, রমজান মুবারক।